হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংসের রিয়াকশন। আজকে চলে এসেছে একটা ওয়াজ, যে ওয়াজটা কিন্তু মিজানুর রহমান আজহারি স্যারের ওয়াজ নয়। ওয়াজটা হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান স্যারের মানে বা হুজুরের ওয়াজ। আমরা আগে দিন না, এই ফার্স্ট আমরা যেদিনকে লাইভে এসেছিলাম, তো সেদিনকে প্রচন্ড পরিমাণে কমেন্টস আসছিল যে ইনার ওয়াজের উপর রিয়াকশন দেন দাদারা, এবং তার আগেও আমাদের ভিডিওতে অনেক কমেন্টস এসেছিল এই ইনার ভিডিওর ওপর বা ওয়াজের উপর রিয়াকশন দেওয়ার জন্য। তাই জন্য আমরা নিয়ে চলে আসলাম ইনার একটি ওয়াজ, যে ওয়াজের নাম হচ্ছে মালহাম এবং ইমাম মাহাদির আগমন। আবু তোহা আদনান, আবু তোহা মোহাম্মদ আদনানও লেখা আছে, নিউ ওয়াজ মানে হচ্ছে মালহামা এবং মালহাম বলেছিলাম, মাহাদির আগমন। তো জানি না, শব্দ দুটোই প্রথম শুনলাম, বাকি তো এর পেছনের ইতিহাস বা কি বৃত্তান্ত কিছু জানাই সম্ভব নয় আমাদের পক্ষে। তো জানবো আজকে সবকিছু হুজুরের মুখ থেকে। এবং যে চ্যানেল থেকে আমরা, সেই চ্যানেলটার নাম হচ্ছে ইন্সপায়ারিং ওয়াজ। অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার, তারপর সাথে বংসের রিয়াকশন দেখার জন্য। তো চলো দেখিনি কি। হ্যাঁ, সে একটা আমার একটা পূর্ণ স্যারের কথা মনে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো চলো ভিডিওটা দেখে নিই কি আছে, তারপর বাকি কথা হবে। চলো। মালহামা, আচ্ছা মালহাম বলেছিলাম। মালহামা হচ্ছে এমন যুদ্ধ, যে যুদ্ধে 100 জন সৈনিকের মধ্যে 99 জন সৈনিক মারা যাবে। এক একটা করে পারমাণবিক বোমা পড়বে, একটা করে দেশ ডিস্ট্রয় হয়ে যাবে। এই দাজ্জাল বের হবে ইমামুল মাহদি বের হওয়ার পরে। কার পরে? দাজ্জাল বের হবে ইমাম মাহদি বের হওয়ার পর। ইমাম মাহদি কোথা থেকে বের হবেন? না, মদিনা থেকে। কোথা থেকে? মদিনা থেকে তিনি মক্কায় আসবেন এবং সেখানে কিছু মুসলিম তার হাতে বায়াত করবে। হিসেব বলছি, দাজ্জাল বের হওয়ার আগে বের হবে ইমাম মাহদি। আর ইমামুল মাহদি ততক্ষণ বের হবেন না যতক্ষণ এই বিশ্বে একটা মালহামার সূচনা না হচ্ছে। কি না হচ্ছে? এখন প্রশ্ন করেন আমাকে, মালহামা কি? মালহামা হচ্ছে এমন যুদ্ধ, যে যুদ্ধে 100 জন সৈনিকের মধ্যে 99 জন সৈনিক মারা যাবে। নবীজি বলেছেন এই মালহামায় 80টা দেশ একত্রিত হবে, 80টা পতাকা, মানে 80টা দেশ, এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। এবং এই যুদ্ধে এমন কিছু অস্ত্র ব্যবহার করা হবে যা বিশ্ববাসী কখনো দেখেনি। এক একটা করে পারমাণবিক বোমা পড়বে, একটা করে দেশ ডিস্ট্রয় হয়ে যাবে। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধে মারা যাবে, আর 1 ভাগ মানুষ মারা যাবে যুদ্ধের পরবর্তী সময়ে দুর্ভিক্ষ, মহামারী, এসব কারণে। 1 ভাগ লোক বাকি থাকবে, 1 ভাগ মাত্র। সেই 1 ভাগের মধ্যে কিছু অল্প কিছু মুসলিম বাকি থাকবে, যারা ইমামুল মাহদির সাথে যুক্ত হবেন। দাজ্জাল বের হবে ইমাম মাহদির পর, মানে দাজ্জালের আগেই বের হবেন ইমামুল মাহদি, আর ইমামুল মাহদির আসার আগেই হবে এই মালহামা। মানে সিকোয়েন্স হচ্ছে আগে মালহামা, তারপর ইমাম মাহদি, তারপর দাজ্জাল। এখন যারা এই যে ল্যাম্পো নিয়ে মাহাদি খুঁজে বেড়াচ্ছেন, আপনাদেরকে জানাচ্ছি যে মাহাদি এত তাড়াতাড়ি আসবেন না যতক্ষণ না মালহামা শুরু হয়। মানে আমাদের পরবর্তী ইভেন্ট হচ্ছে মালহামা। নবীজি আরও বলেছেন এই যুদ্ধটা হবে, ইরাকের নাম শুনেছেন আপনারা, ইরাকের ফোরাত নদীর নাম শুনেছেন, ইউফ্রেটিস নদী। এই নদীর নিচে একটা সোনার খনি বের হবে। এটা কেউ কেউ বলেছেন এটা অরিজিনাল সোনার খনিও হতে পারে, কেউ বলেছেন এটা হতে পারে পেট্রোলিয়াম জাতীয় কোনো ব্ল্যাক গোল্ড, বা এখন সারা বিশ্বে সোনার জায়গা দখল করেছে কিন্তু তেল, কালো তেল। যাই হোক, এই সোনাকে কেন্দ্র করে হবে এই যুদ্ধটা, যেখানে 80টা দেশ একত্রিত হবে। আপনারা জানেন কি না যে অলরেডি কিন্তু ওই ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন জায়গার সৈন্য ওখানে ঘাঁটি কেটে বসে আছে। দাজ্জাল বের হবে ইমাম মাহদির পর। ইমাম মাহদি আসবেন না যতক্ষণ না মালহামা শুরু হবে। আমাদের সামনের ইভেন্ট অপেক্ষা করছে মালহামা, যেটা সম্পর্কে আমি বলছি এটা এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো ধ্বংস হয়ে যাবে। এবং এটা আমেরিকা এবং তার যে অ্যালায়েন্স আছে, মানে জোট আছে, আমেরিকা, ন্যাটো, ইউনাইটেড নেশনস, তারপরে আপনার ইউরোপীয় ইউনিয়ন, এদের সাথে যুদ্ধে জড়াবে মূলত রাশিয়া, চায়না, ইরান। এবং এর ফলে পশ্চিমা সভ্যতার পতন ঘটবে। পশ্চিমা সভ্যতা বলে কিছু আর থাকবে না।
আমেরিকা বলে কোনো কান্ট্রি আর থাকবে না। বিশ্বের বড় বড় যে দেশগুলো আছে এগুলো পারমাণবিক যুদ্ধের ফলশ্রুতিতে ধ্বংস হয়ে যাবে। 3 ভাগের মধ্যে 1 ভাগ মানুষই মারা যাবে, 1 ভাগ মানুষ দুর্ভিক্ষ মহামারী এগুলোতে মারা যাবে সামনের দিনগুলোতে। আর এই যুদ্ধটা হবে মূলত ইউফ্রেটিস নদীর সোনাকে কেন্দ্র করে, যেটা অলরেডি এখন মাইনিং শুরু হয়ে গেছে। এখন এই যে সামনে মালহামা আসতে যাচ্ছে, যেখানে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো ধ্বংস হয়ে যাবে, এই কথাগুলো অবশ্য আপনাদেরকে সেকুলাররা বলবে না, এই কথাগুলো আপনারা মিডিয়া টেলিভিশন এগুলোতে পাবেন না। এই কথা তাদের কাছেই পাবেন যারা কোরআন সুন্নাহর সাথে বর্তমান বিশ্বকে পড়াশোনা করে, তাদের কাছে পাবেন। আর অনেক মানুষ এগুলোকে বলতে পারে পাগলের প্রলাপ। আমরা শুধু বলি আপনারা অপেক্ষা করেন, দেখেন সামনে কী হয়। বিশ্বের বড় বড় যে রাষ্ট্রনেতারা আছেন এখনকার বিশ্বের, তারা এবং যারা সেনাবাহিনী আছেন তাদের বড় বড় নেতারা পর্যন্ত জানেন যে মালহামা যে কোনো সময় শুরু হতে পারে। যে কোনো সময় বিশ্বে এমন একটা যুদ্ধ হবে যেটাতে বিশ্বের প্রায় বড় বড় প্রতিটা রাষ্ট্র ডিস্ট্রয়েড হয়ে যাবে নিউক্লিয়ার ওয়েপেন্সের কারণে। এখানে আপনার প্রস্তুতি কী হবে? আমি কিছু প্রস্তুতির কথা বলেছি অনেক লেকচারে। আমি প্রথমে বলেছিলাম যে শহর কেন্দ্রিক জীবন থেকে গ্রাম্য জীবনে অভ্যস্ত হওয়া এবং প্রত্যন্ত জায়গাগুলোতে জায়গা কিনে রাখা, সেখানে আপনি সাপোর্ট ব্যাকআপ কিছু প্রজেক্ট রেডি করে ফেলেন। দূরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে জমি কিনেন, সেখানে ডেইরি ফার্ম করেন, ছাগল প্রতিপালন করেন, মাছ চাষ করেন, জমি চাষ করেন, অর্থাৎ নিজেদের ফুড নিজেরা প্রডিউস করার চেষ্টা করেন। যত শহরমুখী হবেন আপনি একটা দুঃস্বপ্নের দিকে এগিয়ে যাবেন। আপনার কাছে মনে হবে যে আমি শহরে চলে যাই, আমার লাইফটা আমি নিজের পায়ে দাঁড়াবো, আপনি দুঃস্বপ্নের মধ্যে পড়ে যাবেন। আরেকটা কথা বলি, এই যে মহামারী চলছে এর পরে যেটা আসবে বিশ্বে সেটা হচ্ছে ভূমিকম্প। এরপরে আসতে যাচ্ছে সিরিজ ভূমিকম্প। আমাদের শহরের যে বাড়িগুলো আছে 10 তলা 20 তলা 30 তলা, এগুলো এক একটা কবরস্থান হয়ে যাবে। এক একটা বাড়ি এক একটা কবরস্থান। সামনে সিরিজ ভূমিকম্প আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে ভূমিকম্প অন্যতম। এবং এত ঘন ঘন ভূমিকম্প হবে যে এমনও হতে পারে সকালে একটা হচ্ছে, রাত্রে একটা হচ্ছে, আল্লাহ না করুক এমনও হতে পারে। তবে 3টা ভূমিকম্প হবে সেটা অবশ্যই একদম হলফ করে বলতে পারি আমরা। নবীজি বলেছেন এই কিয়ামতের আগে আগে শেষের দিকে 3টা বড় বড় ভূমিকম্প হবে। একটা পৃথিবীর পূর্ব দিকে, মানে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই জায়গার দিকে একটা বড় ভূমিকম্প আসতে যাচ্ছে। যতই চেষ্টা করুক তারা এটা আটকাতে পারবে, আমরা কেউ আটকাতে পারবো না। একটা আসবে পশ্চিমের দিকে, মানে ওই পশ্চিমা সভ্যতা, ওরা একটা ডিজার্ভ করে যে ওরা ভূমিকম্পে ধ্বংস হবে, আল্লাহ পাক সেটা করে দেবেন ইনশাআল্লাহ। আরেকটা আসবে আরব বিশ্বে। আরবেও কিছু কিছু মুনাফিকের জন্ম হয়েছে এখন, দীর্ঘ সময় ধরে তারা উম্মার সাথে গাদ্দারি করে যাচ্ছে, এদেরও শাস্তির দরকার আছে। এখানেও একটা ভূমিকম্প আসতে যাচ্ছে সামনে, এটা আসবে সামনে। এই জন্য বলছি প্রত্যন্ত জায়গায় জায়গা কেনার চেষ্টা করুন এবং গ্রাম্য পরিবেশে নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করুন। নিজের খাবার নিজের উৎপন্ন করার চেষ্টা করুন। শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারপরে আমি আরও বলেছিলাম অনেক লেকচারে যে ব্যাংকিং সিস্টেমের সাথে জড়াবেন না। নিজের টাকাগুলোকে আপনি হয় জমিতে কনভার্ট করেন, জমি কিনে রাখেন, অথবা গবাদি পশু পালন করেন, অথবা সোনায় রূপান্তর করেন, অথবা রূপায় রূপান্তর করেন। একটা হাদিস বলতে চাই, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ জামানায় মুমিনের শ্রেষ্ঠ সম্পদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বকরির পাল, যেগুলো নিয়ে সে ফিতনা থেকে দূরে চলে যাবে, পাহাড়ি এলাকায়, সেখানে গিয়ে বসবাস করা শুরু করবে। ফিতনা এমনভাবে ঘিরে ফেলবে যে মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে কাফের থাকবে, সকালে মুমিন হবে। মানুষ দিনকে দুনিয়ার জন্য বিক্রি করে দিবে। তাই বলছি সম্পত্তিগুলোকে আপনি এই ব্যাংকিং টাকায় রাখবেন না, কারণ কাগজের টাকাটা ভেরি রিসেন্টলি কাগজের টাকার কোনো মূল্য থাকবে না। এক সময় এখানে সোনার কয়েন, রূপার কয়েন ছিল না, এখন যেমন ওটা মার্কেটে নাই, দেখবেন কয়েকদিন পরে কাগজের টাকাও মার্কেটে নাই। ওটা আপনি ওয়ালপেপার করে ঘরের মধ্যে টাকা রাখতে পারবেন। ওই জায়গায় কী আসবে? ওই জায়গায় আসবে ইলেকট্রনিক মানি। ওই যে খালি পাঠাবেন নাম্বার, মোবাইলের মাধ্যমে, অন্যান্য মাধ্যমে, টাকা ধরতেও পারবেন না, পকেটেও রাখতে পারবেন, খালি পাঠাতে পারবেন। আর কেউ কখনো বলেনি, কোনো আলেমকে বলতে শুনিনি যে এই ইলেকট্রনিক মানি আসলে জায়েজ না না জায়েজ, এই কাগজের টাকাটা আসলেই কি জায়েজ না না জায়েজ, কেউ এখানে ভাবে না। যে আপনাদেরকে তথ্য দিয়ে যাই, শুধু এই কাগজের টাকা আর এই ইলেকট্রনিক মানি, এই দুইটা অস্ত্রকে কাজে লাগিয়ে জায়নিস্টরা মুসলিমদের অনেক সম্পত্তি লুটে পুটে খেয়ে ফেলছে অলরেডি, অনেক সম্পত্তি, কোটি কোটি সম্পত্তি খেয়ে ফেলছে। আমরা সোনা দিয়ে ওদের কাছে ডলার কিনে নিয়ে আসি, আর ওরা ডলার ছাপায় ওদের প্রেসে, আপনার হাতে কাগজ তুলে দেয়, দিয়ে ওরা সোনা নিয়ে নেয়। আমরা ওদের কাছে তেল দিই না,
তেল ওদেরকে দিয়ে টাকা ডলার নিয়ে আসে, আর ওরা অরিজিনাল সম্পদগুলো নিজের কাছে রাখছে, আপনাকে কাগজের টাকা ছড়িয়ে দিচ্ছে, যার কোনো ইন্ট্রেন্সিক ভ্যালু নেই। আজকে আপনি 1 লাখ টাকা দিয়ে যা করতে পারবেন, আপনি আজকে থেকে 5 বছর পর সেটা দিয়ে আর কিছুই করতে পারবেন। 1 লাখ টাকা দিয়ে আপনি এখন 1 লাখ টাকা দিয়ে 2-3 শতক জমি কিনতে পারেন, কথার কথা বলছে। সেই 1 লাখ টাকা আপনি 10 বছর পর বের করবেন, দেখবেন ওটা দিয়ে 1 শতক জমিও কিনতে পারবেন। টাকার মান কমিয়ে দেওয়া হচ্ছে, মানে আপনার শ্রমটা চুরি করা হচ্ছে। কারণ 1 লাখ টাকা কামাই করতে আপনাকে 1 বছর পরিশ্রম করতে হয়েছে, তো 1 বছরের পরিশ্রমকে তারা 6 মাসের পরিশ্রমে নিয়ে চলে আসলো, 6 মাসের শ্রম তারা খেয়ে ফেললো। এই কাজটা কারা করতো? এই কাজটা করতো কারা, সেটার কথাও কোরআন বলেছে। এই কাজটা কারা করতো সেটার কথাও কোরআন বলেছে। কোরআন বলেছে যে শুআইব আলাইহিস সালামের কওম এই কাজটা করত। তাই আমার পরামর্শ হচ্ছে, আপনারা যে কাগজের টাকায় বেশি বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করে রাখবেন না। এই সম্পত্তিগুলোকে হয় পশুপালন করেন, গবাদি পশু কিনে রাখেন, অথবা জমি কিনে রাখেন, বা সোনা কিনেন বা রূপা কিনেন। আমাদের নবীজি বলেছিলেন শেষ জামানায় মুমিনের শ্রেষ্ঠ সম্পদ হবে এগুলো, অর্থাৎ গবাদি পশু, জমি, আপনার সোনা এবং রূপা। আরও কিছু পরামর্শ দেই আমরা শেষ জামানায় কী করতে হবে, সেটা হলো যে, জি ভাই শেষ করছি, শেষ জামানায় আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, বেশি বেশি জ্ঞান অর্জন করবেন। এবং আমি অনেকগুলো সাবজেক্টের নাম বলেছি, এই সাবজেক্টগুলো পড়ে দেখবেন। আমি আরও বলবো, শেষ জামানায় জ্ঞান অনুযায়ী আমল করবেন, আগামীকালের জন্য অপেক্ষা করবেন না, জ্ঞান অনুযায়ী আমল করবেন। আর যেটা করবেন, শেষ জামানায় এই জামানায় মুসলিমদের মধ্যে বিভক্তি ছড়াবেন না, সবাইকে একসাথে নিয়ে কাজ করার চেষ্টা করবেন, দলীয় বিভক্তিটা ছেড়ে দিবেন। একটা মানুষ সে যে কোনো মাযহাবের অনুসরণ করুক না কেন, সে যদি আল্লাহ, রসুল, কোরআন এগুলো বিশ্বাস করে, তাকে ভাই মনে করেন, একসাথে থাকার চেষ্টা করেন, জামাতবদ্ধ হয়ে থাকার চেষ্টা করেন, বিচ্ছিন্ন হবেন না। যদি কোনো বিষয় আপনার সাথে দ্বিমত থাকে, সেটা আপাতত চুপ করে থাকেন, কারণ এখন আমাদের বিভক্তির সময় নয়, ঐক্যের সময়। আর কখনও এই উম্মাহ প্রত্যেকটা 100টা বিষয়ের 100টা দিয়ে একমতে পৌঁছাবে না, কখনো ইখতিলাফ থাকবেই, তারপরেও আমরা ভাই। এটা করবেন। আরেকটা কাজ করবেন, সেটা হলো যে আপনাদের সন্তানদেরকে ভালো করে মানুষ করার চেষ্টা করেন, কারণ এরাই ইনশাল্লাহ আগামী দিনের সময়টা পেয়ে যাবে। আমি বারবার বলছি যে কোরআন এবং হাদিস যদি আপনি ঘাটা শুরু করেন, দেখবেন শেষ জামানার 100টার মধ্যে প্রায় 95টা আলামত এখন দু চোখ দিয়ে দেখা যায়। উঁচু উঁচু দালান কোঠা দেখতে পারবেন, শেষ জামানা কেয়ামতের আলামত। বেশি বেশি ভূমিকম্প হচ্ছে, ন্যাংটা নারীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আপনি দেখবেন মুসলিমদের রক্ত সারা বিশ্বে। আপনি দেখবেন যে পিতামাতার সাথে দাসীর মতো আচরণ করা হচ্ছে। আপনি দেখবেন খালি মহামারী, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, এগুলো সবই কিয়ামতের সাইন, সবগুলো কিয়ামতের আলামত। এই যে ইসরায়েলের উত্থান, এই জেরুজালেমের উত্থান, ইহুদিদের একচেটিয়া আধিপত্য, মুসলিমদের কোণঠাসা অবস্থা, এই সব কিছুই শেষ জামানার সাইন। দাজ্জালের অনুসারীদের এত সক্রিয়তা, সারা বিশ্বের প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতি সব নিয়ন্ত্রণ করা হচ্ছে, সবই শেষ জামানার সাইন। এবং সামনে যে সাইনগুলো আসবে সেটা হচ্ছে এই মালহামা, তারপরে পারমাণবিক যুদ্ধ, তারপরে সারা আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে, আপনি অক্সিজেন নেওয়া বাতাস পাবেন না। এই জন্যে আমি যে পরামর্শগুলো দিলাম, যে আপনি প্রত্যন্ত জায়গায় ব্যাপারে চিন্তা করেন, টাকা পয়সাগুলো সোনার রূপে কনভার্ট করেন, ঐক্যবদ্ধ থাকেন, জ্ঞান অর্জন করেন, জানা অনুযায়ী আমল করেন, ইনশাআল্লাহ আশা করা যায় যে শেষ জামানায় আমরা ওই যে গুটি কয়েক মুসলিম যারা ইমামুল মাহদির সাথে যুক্ত হয়ে এই পুরো বিশ্বে আবারও ইসলামী খেলাফা কায়েম করবে, আল্লাহ চাইলে আমরা তাদের সাথে অন্তর্ভুক্ত হতেও পারি। আর যদি আমরা না পারি, ইনশাআল্লাহ আমরা এমন প্রজন্ম লালন করে দিয়ে যাব, ইনশাআল্লাহ আমরা এমন প্রজন্ম গড়ে দিয়ে যাব যারা ইনশাআল্লাহ তাদের সাথে যুক্ত হবেন। কারণ শেষটা হবে এভাবে যে এই মালহামার শেষের দিকে গিয়ে ইমামুল মাহদি যখন বের হবেন, তখন তার হাত ধরে এই যে কনস্ট্যান্টিনোপল এবং জেরুজালেম মুসলিমরা আবার বিজয় করবে ইনশাআল্লাহ। তারপরে যখন দাজ্জালের অনুসারীরা তাদেরকে ঘিরে ফেলবে, তখন আল্লাহ পাক আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এবং ঈসা আলাইহিস সালামের হাতে এই দাজ্জাল নিহত হবে। অর্থাৎ সত্যিকারের মাসিহ মিথ্যা মাসিহকে হত্যা করবেন। প্রত্যেকটা ইহুদিকে গুনে গুনে হত্যা করা হবে, একটাকেও বাদ দেওয়া হবে না। তারা যত কিছুই চেষ্টা করুক, কিছুই করতে পারবে না। এবং এই ইহুদিদেরকে হত্যা করার পর ওই জেরুজালেমেই আবারও ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং সারা বিশ্বে প্রতিটা বাড়িতে, প্রতিটা দেশে, প্রতিটা জায়গায় যারা তখন জীবিত থাকবে, নিউক্লিয়ার যুদ্ধের পর যারা জীবিত থাকবে, ওই পুরো বিশ্বে ইসলামী খেলাফা
আবারও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরও 40 বছর এই খেলাফত থাকবে। এই খেলাফত 40 বছর পর শেষ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে, তিনি বিয়ে করবেন, তার সন্তান হবে, তার মৃত্যুর পর তাকে দাফন করা হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। তারপর ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পর মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, এবং ওই খারাপ মানুষগুলোর সামনে হঠাৎ করে একদিন দেখবেন কিয়ামত হয়ে গেছে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তওবার দরজা ক্লোজ হয়ে যাবে, এভাবে ইতিহাসের সমাপ্তি ঘটবে। ফার্স্ট শুনলাম আজকে ইনার ওয়াজ, তো বেশ ভালো লাগলো, বেশ ইন্টারেস্টিং লাগলো, বেশ সুন্দরভাবে তিনি বোঝালেন কোন কথাগুলো কয়েকটা, যেটার মধ্যে বুঝতে পারলাম যে মালহামা এবং ইমাম মাহাদির জিনিস কে। মালহামা হচ্ছে যুদ্ধের কথা বলা হচ্ছে, এবং ইমাম মাহাদির হচ্ছেন মনে হচ্ছে যত সম্ভব দুধ বা কেউ একজন ভালো পজিটিভ কেউ একজন বোঝা যাচ্ছে সেটা, মানে তার আগমন হবে হচ্ছে মালহামা যখন স্টার্ট হবে তারপর, এবং তারপর আসবে দজ্জালরা, মানে এই ওয়েতে যাবে পুরো জিনিসটা। এবং কয়েকটা জিনিস উনি যেটা বললেন খুব ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে এখনকার দিনে কিন্তু ব্যাংকিং সিস্টেমের ওপর বিশ্বাস না করা বা ডিপেন্ড না হওয়া উচিত এখনকার দিনে ম্যাক্সিমাম। কেননা যেটা হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি দিন দিন এতটা পরিমাণে বাড়ছে, যার ফলে কি হয়ে যাচ্ছে না টাকার ভ্যালু দিনকে দিন কমে যাচ্ছে। একদম ঠিক কথা, আগেকার দিনে 1000 টাকা যা হতো এখন সেটা কিন্তু 10,000 টাকাতে হয়। সেটাই আজকে যদি কোনো একটা জিনিসের দাম যদি 10 টাকা থাকে, সেটা পরবর্তী কিছুদিনের মধ্যে হয়ে যাচ্ছে 100 টাকা। এবং এটা আমাদের ভারতে খুব একটা মানে কি বলবো, আমরা রোজ যেতে যেতে দেখতে পাচ্ছি যে পেট্রোলের দাম রোজ বেড়ে যাচ্ছে, মানে বিগত বছর খানিকের মধ্যে পেট্রোলের দাম ডবল হয়ে গেছে। সবই তো পেট্রোল গ্যাস, মানে পেট্রোলটা অ্যাকচুয়ালি মানে চোখে দেখতে পাচ্ছি রোজ, মানে রোজ চোখে দেখতে পাচ্ছি পেট্রোল দামটা যেন বেশি ওটা চোখে পড়ছে। তো এরকম জিনিসগুলো হয়ে যাচ্ছে বলে, এবং যত দিন যাচ্ছে ব্যাংকিংয়ে সুদের পরিমাণ কমিয়ে দিচ্ছে, মানে ইন্টারেস্ট সেভিংস ইন্টারেস্ট কমিয়ে দিচ্ছে, ফিক্সড ডিপোজিটের উপর ইন্টারেস্ট কমিয়ে দিচ্ছে, টাকাটা আর ধীরে ধীরে দেখাই যাবে যেটা বললেন। সেই জন্য মানুষজন এখন কি করছে, একদম ঠিক কথা, যে অনেকটা বেস হয়ে যাচ্ছে, যে মানুষজন ইনভেস্ট করা শুরু করে দিচ্ছে কিসের ওপর না ল্যান্ডের ওপর, যে আমি জমি কিনে রেখে দিচ্ছি, তার উপর যদি কোনো ফ্ল্যাট হয় বা কোনো রকম কিছু তৈরি হচ্ছে, সেটা তারপর কিছুদিন বাদে যদি বিক্রি করি, তার যে রিটার্নটা সেটা কিন্তু ব্যাংকিং সিস্টেমের থেকে রিটার্নটা অনেক বেশি পাওয়া যাচ্ছে। সেটা সোনা হোক বা যেমন সোনার দাম আমরা যদি দেখি বিগত 5-6 বছর আগে সোনার দাম যা ছিল এখন প্রায় ডবল বলতে গেলে সোনার দাম। তো এই সোনার উপর সবকিছুই, মানে যেহেতু গোল্ডটাকে বেশি আমরা ইম্পর্টেন্স দিতে গেলে গোল্ডটার কথা আমি বলছি, এবং এই জন্য ম্যাক্সিমাম মানুষজন কি করছে, এই ল্যান্ড এবং গোল্ড এই দুটোর উপর ইনভেস্ট করা বেশি স্টার্ট করে দিয়েছে। এবং যদি যারা একটু মানে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে থাকো, মানে কি বলবো, খোঁজ খবর রাখো বা ইন্টারেস্ট রাখো, তারা দেখতে পাবে তার ম্যাক্সিমাম মানুষজনই তাই করছে, গোল্ড এবং ল্যান্ডের উপর বেশি করে টাকা ইনভেস্ট করছে, যাতে রিটার্নটা বেশি হয়। এটা একদম ঠিক কথা বলেছেন। এবং আরেকটা কথা যেটা দেখলাম আমি বা শুনলাম, যেটা একদম ঠিক কথা, যে একটার পর একটা জিনিস কিন্তু ঘটে চলেছে, মানে একটার পর একটা, যেরকম মহামারী হোক বা কিছুদিন আগে নেপালে যে ভূমিকম্প হলো, তারপর মহামারী, তারপর ঝড় হচ্ছে, যে এই ব্যাপারগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক বেশি, যেমন যেটা হচ্ছে, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে, ঠিক তাই আমি শব্দটা মানে হয়ে গেছে, গুলিয়ে গেছে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে না, আমাদের সূর্যের তাপ বেড়ে গেছে, যার ফলে কি হচ্ছে উত্তর দিকে আমাদের যে বরফ রয়েছে সেটা গলছে প্রচন্ড পরিমাণে বেশি, এবং যার ফলে কি হচ্ছে নদীতে বান এসে যাচ্ছে, এই জন্য বন্যাটা হচ্ছে। কিন্তু বৃষ্টি জানা হচ্ছে তার থেকে বেশি বন্যাটা হচ্ছে এই কারণে, কারণ বৃষ্টি আগেও হয়তো আমরা ফেস করতাম, কিন্তু এরকম ভাবে আমরা বন্যা হতো না, বৃষ্টি হলেই অনেক রকম এইসব আমরা মানে জলের প্রবলেমটা প্রত্যেকটা শহর থেকে সব জায়গাতেই জিনিসটা তৈরি হচ্ছে। কারণ মানুষ কি করছে, জনবসতি বাড়িয়ে ফেলছে, যত বেশি জঙ্গল রয়েছে, গাছপালা রয়েছে, এরিয়া রয়েছে, এগুলোকে কেটে ফেলছে, বা জলাভূমি রয়েছে সেগুলোকে বুঝিয়ে পড়া হচ্ছে। যদিও মানে সরকার দিকে দিয়ে প্রচন্ড পরিমাণে চেষ্টা করা হচ্ছে যাতে এই কাজগুলো না করা হয়, তারপরেও যে থাকে আর কি, যে প্রদীপের তলাতেই অন্ধকার, বুঝেই গেছে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। তো সেইভাবে জিনিসগুলোকে করা হচ্ছে, এবং বারবার বারণ করা হচ্ছে যে নিজেদের উদ্দেশ্যে বা নিজের ভবিষ্যতের উদ্দেশ্যে করো না। আজকে আমি করে খেয়ে পয়সা কামিয়ে নিয়ে চলে যাচ্ছি, পয়সা রেখে দিচ্ছি যে আমার পরবর্তী জেনারেশনে ভালো ভবিষ্যৎ হবে, কিন্তু পরবর্তী জেনারেশন আদৌ অক্সিজেন নিয়ে বাঁচতে পারবে কিনা সেটাই তার কোনো গ্যারান্টি নেই। কারণ এইরকম জিনিসের উপর অনেক শর্ট ফিল্ম আমাদের ইন্ডিয়ার ইউটিউবে আমি দেখেছিলাম, যে কিছুদিন বাদে যে অক্সিজেন বিক্রি হচ্ছে, এরকম একটা ব্যাপার, যে অক্সিজেন বিক্রি হচ্ছে এরকম করে, মানে নর্মাল অক্সিজেন বিক্রি হচ্ছে বা ফ্রেশ অক্সিজেন বিক্রি হচ্ছে দামে দামে, এরকম টাইপের সব জিনিসপত্র দেখছিলাম আমি। তো সত্যি তাই,
জল তুই মানে আগে দেখবি, আগে জল কেনার যে প্রবণতাটা এখন কতটা বেড়ে গেছে। আগে কিন্তু জল আমরা আগে মানে জল আমরা কল থেকে নিয়ে খেয়ে নিতাম, আর এখন চাপাকল থেকে যে কোনো জায়গা থেকে আর কি, জল কোনো ব্যাপার নেই, যেই হাতে এখন হাত ধুয়ে মানে মানে বোতল ছাড়া এখন জল হয়তো বাইরে কেউ খাই না, মানে এই ব্যাপারটা যে কোনো জায়গায় জল খাই না আমরা, মানে আমরা সত্যি এরকম একটা জলও আমরা কিনে খাচ্ছি অলরেডি। এই পরিস্থিতি সত্যি আমাদের বাড়িতে এখন জল কিনা বলছে, মানে জল কিনে ওরাও খাচ্ছে, সবাই এখন জল কিনা খাচ্ছে, মানে এরকম সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এবং এইরকম ভাবে যদি আমরা দিনকে দিন চলতে থাকি তাহলে অবশ্যই আমরা আমাদের খারাপ দিনটা আমরাই ডেকে আনছি আমাদের দিনটা। ওই জন্য বলছে যে একটু মানে আমরা এই মানে শহর এটা সত্যি কথা যে সতর্ক থাকো এবং শুধুমাত্র টাকার পেছনে ছোট না, একটু পরিবেশের পেছনেও ছোট, যাতে শুধুমাত্র নিজের দিকে না তাকিয়ে, মানে আমরা কি হয়ে গেছি যে স্বার্থপরতা করতে করতে এতটা পরিমাণ স্বার্থপর হয়ে যাচ্ছি আমরা নিজেরা বুঝতে পারছি যে আমরা কতটা স্বার্থপর হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমরা নিজেরা বেশি ভালো মতো বাঁচতে কিন্তু আমাদের ছেলে মেয়ে বা তার পরবর্তী জেনারেশন কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছি, এটা এতটা পরিমাণে চলে যাচ্ছে। বেশ ভালো লাগলো ওনার মানে একটু অন্যরকম কিন্তু বেশ ভালো লাগলো, উনি ডেফিনেশনটা খুব সুন্দরভাবে দিয়েছেন। ঠিক তাই, মানে আমাদের একদমই এটা নিয়ে কোনো নলেজই ছিল না, যেটা সত্যি কথা, কিন্তু জানতে পারলাম। তবে শুনলাম মালহামা, যে শুনেছি শুনে শোনা লাগছে মালহামা, আমি মালহাম বলেছিলাম। হ্যাঁ মালহামা, তো বেশ ভালো লাগে শব্দটা বলতে মালহামা, যদিও জিনিসটা ভালো না। 100 জনের মধ্যে 90 না 95 জন বললো মারা, না 99 জন বললো মারা যাবে, ওরকমই একজন, 99 জন মারা যাবে, মানে 80 খানা দেশ আবার অংশগ্রহণ করবে। যাই হোক, তো নিউক্লিয়ার বোমের থেকেও অ্যাডভান্স বোম চলে এসেছে, হাইড্রোজেন চলে এসেছে অলরেডি মার্কেটে, আরও কি সব বোমের টেস্ট হচ্ছে, যদিও অনেক দেশ করছে লুকিয়ে। যাই হোক, তো সবাই সবার চেষ্টা করে যাচ্ছে, আপগ্রেডেশন তো চলছেই। এটাই মানে মেন কথা হলো যে নবীজির যে কোরআনের যে হাদিস ওটা হয়েছে লেখা এটা হয়েছে, সেটা দিয়ে আর কি মানে সেটাতে জানা যাচ্ছে যে এই ব্যাপারগুলো কিন্তু ঘটছে, ঠিক তাই, এই ব্যাপারটাই আর কি তুলে ধরা হয়েছে। যাই হোক, সিরিয়াসলি বেশ ভালো লাগলো এই ওয়াজটা, এবং আগামী দিনেও ইনার ওয়াজের উপর আমরা চেষ্টা করবো, অবশ্যই সেটা চেষ্টা করবো, আরও অনেক কিছু জিনিস জানতে যেতে পারি। আর তোমাদের যদি আমাদের সাথে এই ওয়াজটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দাও, যা আমাদের নতুন চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব বেশি করে করো, বেশি একদম। তার সাথে সাথে আমাদের কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের রিয়াকশন, নতুন হুজুরের রিয়াকশন দিলাম, জানাও বেশি করে কেমন লাগলো। এখন আমরা মিজানুর সাইডের দিয়ে অভ্যস্ত হয়ে গেছি, বেশ ভালো লাগে ওনার, কিন্তু এটা অন্যরকম দিয়ে ভালোই লাগলো, নতুন ছিল, একদমই নতুন আর কি। আর তার সাথে সাথে ইউটিউবে চ্যানেলটাকে বেশি করে শেয়ার করো, বেশি করে সাবস্ক্রাইবার ভিউয়ার্স বেশি করে বাড়ে, আর ফেসবুকের গ্রুপ তো আছে, জয়েন করে ফেলো, আর তার সাথে সাথে পেজটাকে লাইক করে একদম সব সোশ্যাল মিডিয়া বন্ধু বান্ধব অতকালি এক্সপোজার করা কাউকে ছেড়ে পুরো ছড়ি, গলায় আটকে যাচ্ছে আমার আত্মসুখ। ওই সে একটা সুনীল গ্রোভার একটা ছিল, সে কপ আটকে গেছিল বলতে গিয়ে সেই টাইপ গেছে। যাই হোক, কিছু মনে করো না, একটু গলাটা আটকে গেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, তখন জন্য টাটা।